সাত ভাই চম্পা লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক রাজার সাত রানী। দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এই জন্যে রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসিতেন। কিন্তু অনেকদিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন। এরূপে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হইবে। রাজার মনে আনন্দ আর ধরে না। পাইক পেয়াদা ডাকিয়া রাজা রাজ্য ঘোষণা করিয়া দিলেন। রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়াছেন। মিঠাই মন্ডা মণি মানিক যে যত পারো আসিয়া নিয়া যাও। বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কোমরে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিলেন, যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব। বলিয়া রাজা রাজদরবারে গেলেন। ছোট রানীর ছেলে হইবে, আতর ঘরে কে যাইবে? বড় রানীরা বলিলেন, আহা, ছোট রানীর ছেলে হইবে, তাহা অন্য লোক দিব কেন, আমরাই যাইব। বড় রানীরা আতর ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভাঙিয়া ঢাকঢোলের বাদ্য দিয়া মণিমাণিক হাতে ঠাকুর পুরুত সাথে রাজা আসিয়া দেখেন কিছুই না। রাজা ফিরিয়া গেলেন। রাজা সভায় বসিতে না বসিতেই আবার শিকলে নাড়া পড়িল। রাজা আবার ছুটিয়া গেলেন। গিয়া দেখেন এবারও কিছুই না। মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন, ছেলে না হইতে আবার শিকল নাড়া দিলে, আমি সব রানীকে কাটিয়া ফেলিব। বলিয়া রাজা চলিয়া গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে একটি মেয়ে হইল। আহা, ছেলে মেয়েগুলি যে চাঁদের পুতুল ফুলের কলি, আকুপাকু করিতে হাত নাড়ে পা নাড়ে, আতুর ঘর আলো হইয়া গেল। ছোট রানী আস্তে আস্তে বলিলেন, দিদি, কি ছেলে হইল, একবার দেখাইলি না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করিয়া হাত নাড়িয়া নথ নাড়িয়া বলিয়া উঠিল, ছেলে না হাতি হইয়াছে, ওর আবার ছেলে হইবে? কতটা ইঁদুর আর কতটা কাকড়া হইয়াছে। শুনিয়া ছোট রানী অজ্ঞান হইয়া পড়িয়া রহিলেন। নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না। চুপি চুপি হাড়ি সরা আনিয়া ছেলে মেয়েগুলিকে তাহাতে পুড়িয়া পাশগাদায় পুতিয়া ফেলিয়া আসিল। আসিয়া তাহার পর শিকল ধরিয়া টান দিল। রাজা আবার ঢাকঢোলের বাদ্য দিয়া মণিমাণিক হাতে ঠাকুর পুরুত সঙ্গে আসিলেন। বড় রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতকগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা আনিয়া দেখাইল। দেখিয়া রাজা আগুন হইল। ছোট রানীকে রাজপুরীর বাহির করিয়া দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মনের বাজনা থামে না।
সুখের কাটা দূর হইল, রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কন্দল সৃষ্টি করিয়া ছয় রানীতে মনের সুখে ঘরকন্যা করিতে লাগিলেন। পোড়া কপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদীনালা শুকায়। ছোট রানী ঘুটে কুরানি দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। এমনি করিয়া দিন যায়, রাজার মনে সুখ নাই, রাজ্যে রাজ্যে সুখ নাই। রাজপুরী খা খা করে, রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পূজা হয় না। একদিন মালি আসিয়া বলিল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না। আজ যে পাশগাদার ওপরে সাত চাপা এক পারুল গাছে টুলটুলে সাত চাপা আর এক পারুল ফুটিয়া রহিয়াছে। রাজা বলিলেন, তবে সেই ফুল আনো, পূজা করিব। মালি ফুল আনিতে গেল। মালিকে দেখিয়া পারুল গাছের পারুল ফুল চাপা ফুল দিকে ডাকিয়া বলিল, সাত ভাই চম্পা জাগো রে। অমনি সাত চাপা নড়িয়া উঠিয়া সাড়া দিল। কেন বল পারুল ডাকে রে? পারুল বলিল, রাজার মালি এসেছে, পূজার ফুল দিবে কিনা দিবে। সাত চাপা তুর তুর করিয়া উপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজা তবে দিব ফুল। আসিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল। ফুলের সাজি ফেলিয়া দৌড়ে গিয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া রাজা রাজসভার সকলে সেইখানে আসিলেন। রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন, অমনি পারুল ফুল চাপা ফুল দিকে ডাকিয়া বলিল, সাত ভাই চম্পা জাগরে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলিল, রাজা আপনি এসেছেন, ফুল দিবে কিনা দিবে। চাপারা বলিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী তবে দিব ফুল। বলিয়া চাপা ফুলেরা আরো উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে ডাকিলেন। বড় রানী মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিতে গেল। চাপা ফুলেরা বলিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার মেজরানী তবে দিব ফুল। তাহার পরে মেজরানী আসিলেন, সেজরানী আসিলেন, নোয়ারানী আসিলেন, কনেরানী আসিলেন, কেহই ফুল পাইলেন না। ফুলেরা গিয়া আকাশে তারার মতো ফুটিয়া রহিল। রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষে দুয়োরানী আসিলেন। তখন ফুলেরা বলিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর, যদি আসে রাজার ঘুটে কুরানি দাসী তবে দিব ফুল। তখন খোঁজ খোঁজ পড়িয়া গেল। রাজার চৌদোলা পাঠাইয়া দিলেন,
পাইক বেহারারা চৌদলা লইয়া মাঠে গিয়া ঘুটেকুরানি দাসী ছোট রানীকে লইয়া আসিল। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই লইয়া তিনি ফুল তুলিতে গেলেন। অমনি সুরসুর করিয়া চাপার আকাশ হইতে নামিয়া আসিল। পারল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্যে হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র এক রাজকন্যা মামা বলিয়া ডাকিল। ঝুপঝুপ করিয়া ঘুটেকুরানি দাসী ছোট রানীর কোলে কাঁধে ঝাঁপাইয়া পড়িল। সকলে অবাক। রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইতে গেল। বড় রানীরা ভয়ে কাঁপিতে লাগিল। রাজা তখনই বড় রানীদিগকে কঠিন শাস্তি দিয়া 7 রাজপুত্র, পারুল, মেয়ে আর ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয়ডঙ্কা বাজিতে লাগিল।